গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাঙালির পছন্দের একটা রেসিপি আলু পোস্ত। তা আমি জানি আপনারা আলু পোস্ত ভালো বানাতে পারেন, কিন্তু যারা নতুন রান্না শিখছে তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। তো এখানে আমি দুটো আলু এইভাবে কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আমি বাটিতে কিছুটা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নেব আমি মিক্সচারে। আর এখানে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলে রান্না করছি আমি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আলুটা ভাজা ভাজা করে নিলাম, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমি আন্দাজ মতন একটু জল দিয়ে দেবো। গরম করে রাখা জলটা আমি দিয়ে দিলাম। তো জলটা ফুটে গেলে ভালো মতন তারপরে পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম পোস্তটা, সেটা দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে এবার আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে আলুটা অনেকটা গলে এসছে। তো এবার আমি ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে ঝালটা দেবে। তো আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। আলু পোস্ততে একটু চিনি দিলে খেতে স্বাদ লাগে। এখানে ঝোলটা একটু শুকাবে, একটু শুকনো শুকনো হবে, গামাখা হবে আলু পোস্তটা। তো অনেকটা তেলের ওপরে চলে এসছে আর আলুগুলোও সুন্দর গলে গেছে। আর একটু শুকাবে ঝোলটা, পুরো শুকনো তেলের ওপরে চলে আসবে। দেখুন বন্ধুরা কি সুন্দর গলে গেছে আলুটা। আর এটা খুব কম সময় তৈরি হয়ে যায় আলু পোস্ত, আর খেতে অসাধারণ লাগে। এই আলু পোস্ত গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে ওপর দিয়ে ঘিও ছড়িয়ে দিতে পারেন। নিরামিষের দিনে এরকম আলু পোস্ত গরম ভাতের সাথে থাকলে আর কিচ্ছু লাগবে না, এই আলু পোস্ত দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। এটা বাঙালির একটা প্রিয় খাবার আলু পোস্ত। তো এখানে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আলু পোস্ত, পুরো তেলের ওপরে চলে এসছে। আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব আলু পোস্তটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে আলু পোস্ত। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।